তাই কয় এনএসএ পুলিয়ে কয় এনএসএ দাদাই কয় এনএসএ রবিন সাহেব এনএসএ সুখে সুখে এনএসএ সব সময় এনএসএ পাইলে ভাই এনএসএ সেরা লোক এনএসএ সব লোক এনএসএ ভালো লোক এনএসএ। জামাত ইসলাম দিনে এক কথা, রাত্রে এক কথা, দুপুরে এক কথা বলছেন। তারা হোসেন মোহাম্মদ এরশাদের ভূমিকা পালন করছে। আমার একটি প্রথম উদ্যোগ থাকবে জলবদ্ধতায় কাজ করা এবং এই এলাকায় একটি সরকারি হাসপাতাল নিয়োগ করা। বিগত 18 বছরে হাজার হাজার কোটি টাকা তারা ব্যয় করেছে, লুটপাট করেছে, এখানে ব্যয়ের নামে লুটপাট করেছে। এইখানে আমাদের যে দুপুরবেলা শুকনা মৌসুমেও আমাদের এলাকার মানুষের বাড়িঘর পানিতে ভরে যায়। আমাদের এলাকার অনেক সময় দেখা যায় শুক্রবার দিন জুমার নামাজ আদায় করতে পারে না, মসজিদের ভিতরে পানি থাকে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তারা ব্যবসা পরিচালনা করতে পারে না। এইখানে একটা সমন্বিত উদ্যোগ যেটা প্রয়োজন ছিল, আমার মনে হয় এলাকা যারা বিনা ভোটের এমপিরা ছিল তার বিষয়টা জানেও না। কারণ এই এলাকা থেকে শীতলক্ষা নদী, এখানে দুইটা সিটি কর্পোরেশন ওয়ার্ড, ঢাকা সিটি দক্ষিণ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, এবং আমাদের এইখান থেকে শীতলক্ষা নদী পর্যন্ত অনেকগুলি সংসদীয় আসন আছে। এখানে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন আগামী দিনে, যারা সিটি কর্পোরেশনের কমিশনার নির্বাচিত হবেন বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা কমিশনার নির্বাচিত হবেন, তাদের মধ্যে পানি উন্নয়ন বোর্ড সহ একটি সমন্বিত উদ্যোগ দরকার। যতগুলি খাল আছে, যে খালগুলির মাধ্যমে পানিগুলি নিষ্কাশন হবে, যেগুলি আপনার শীতলক্ষা নদী থেকে পড়বে, এই খালগুলি পরিষ্কার করার প্রয়োজন আছে। এখানে সমন্বিত উদ্যোগের প্রয়োজন, যেটি 18 বছর ধরে হয়নি। এইখানে আমাদের একটি এই এলাকার মানুষের জন্য 3.5 লাখ ভোটার একটি সরকারি হাসপাতাল তারা নির্মাণ করে নেই। আমার এলাকার মানুষরা তাদের স্বজন অসুস্থ হলে এই পদ্মা সেতুর জন্য যে এই ফ্লাইওভারটি আপনারা হাতে ডান পাশে দেখতে পাচ্ছেন, এর কারণে যে জ্যাম সৃষ্টি হয়, আমাদের এলাকা থেকে বের হতে এক বিড়ম্বনা, এলাকা বাইরে থেকে ঢুকতে আরেক বিড়ম্বনা, এবং আমাদের স্বজনরা যখন অসুস্থ হয় আমরা হসপিটালে যেতে যেতে আমাদের স্বজনরা মৃত্যুবরণ করে। এখানে অনেক জায়গা আছে যেখানে এই 18 বছরের মধ্যে একটি সরকারি হাসপাতাল তারা নির্মাণ করতে পারত, এটি করেনি। আমার একটি প্রথম উদ্যোগ থাকবে জলবদ্ধতায় কাজ করা এবং এই এলাকায় একটি সরকারি হাসপাতাল নিয়োগ করা। আপনারা আশ্চর্য হবেন যে 9টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড, একটি খেলার মাঠ নাই এই এলাকার মধ্যে। আমাদের তরুণরা আজকে মাদকাসক্ত, এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলে এলাকার মানুষকে শোষণ করেছে, যেখানে এলাকার একটি মাদক সাম্রাজ্য হিসেবে গড়ে তুলেছে, সন্ত্রাসীদের সাম্রাজ্য হিসেবে গড়ে তুলেছে। আজকে কিশোর গ্যাংয়ের কারণে আমাদের এলাকার মা বোনেরা, আমাদের কন্যা সন্তানরা বাইরে বের হতে পারে না। আমাদের মুরব্বীরা অনেক জায়গায়, আমি মত বিনিময় উঠান বৈঠক করতে গিয়ে তাদের মুখে শুনেছি ফজরের নামাজ পড়তে যেতে তারা ভয় পাচ্ছে, কারণ তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। সবচেয়ে অবহেলিত এলাকা আমার এই ঢাকা 4। ঢাকা শহরের আমার মনে হয় যে 15টা আসন শহরের ভিতরে আছে। সবচেয়ে অবহেলিত এলাকা আমার এলাকার জনগোষ্ঠী। আমি রাত দিন 24 ঘন্টা আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হন, যদি বাংলাদেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখে আমাদেরকে নির্বাচিত করে, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করব, এলাকার মানুষের সেবায় আমার বাকি জীবন নিয়োজিত করব। আপনারা জানেন এই এলাকা 1991 সালে একটি গ্রাম ছিল। এখানে তৎকালীন প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আমার বাবা সেই তৎকালীন যুবক সালাউদ্দিন আহমেদ এলাকায় 3বারের সাবেক সংসদ সদস্য। এলাকায় যত শিক্ষা প্রতিষ্ঠান তার আমলে তার হাত দিয়ে হয়েছে। এলাকায় আজকে পানির, সুপেয় পানির অভাব। আজকে আপনারা জানেন যে আরএফএলের নামে, পদ্মা পানির নামে আজকে তারা মানুষকে বিষ খাওয়াচ্ছে, পরিষ্কার পানি এখনো হয়নি। এবং যেখানে আমাদের বিএনপির আমলে যে পানির পাম্পগুলি স্থাপন করে গিয়েছিল, এর বাইরে একটি নতুন পানির পাম্প তারা স্থাপন করেছে, তারা দেখাতে পারবে না। দেখেন আজকের এই যে অংশগ্রহণ, দেখেন কোনো শঙ্কা বোধ করছেন আপনারা? আমরা কোনো শঙ্কা বোধ করছি না। আজকে জামাত ইসলাম দিনে এক কথা, রাত্রে এক কথা, দুপুরে এক কথা বলছেন। তারা হোসেন মোহাম্মদ এরশাদের ভূমিকা পালন করছে। দেখেন, আমরা দীর্ঘদিন মানুষের ভোটাধিকারের জন্য আমরা জীবন বাজি রেখে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, বারবারে জেলে গিয়েছি, জেল থেকে মুক্ত হয়ে আবার আন্দোলন করেছি। আমাদের পরিবার, আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার মানুষ আজকে একটা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। কোনো ষড়যন্ত্র কাজে হবে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ যারা আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি, এই ধরনের যারা চক্রান্তে জড়িত হবে তাদের মোকাবেলা করে নিব আমরা ইনশাআল্লাহ।